বিদায় অনুষ্ঠান, আমরা বিদায় হব, বিদায়ের গুরুত্ব, এখান থেকে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদেরকে গোল অ্যাচিভ, আগে আমাদের টার্গেট করতে হবে গোল। যারা খেলে কিন্তু এমনি খেলে না, হুদাই মাঠে খেলে না, তারা একটা গোল টার্গেট করে, গোল পোস্টকে টার্গেট করে সবাই দৌড়ায় ঢুকানোর জন্য। যে ঢুকাইতে পারে কেল্লাফাতে, সে যে ঢুকাইতে পারে তারে নিয়ে সবাই দৌড়াদৌড়ি, তারে নিয়ে কি, অর্থাৎ সে সাধনা ক্লিষ্ট হয়ে চর্চা করে নিজেকে তৈরি করে সে যেই প্রসেস, পন্থা, পদ্ধতি, মেথড, কানুন, নিজাম সে অবলম্বন করে সে ঢুকাইতে পারছে, সে সাকসেস। তো আমাদের হায়াত খুব অল্প, দুনিয়ার হায়াত, কিন্তু আমাদের স্বপ্ন ব্যাপক। আমরা প্রতিদিন রাতেও স্বপ্ন দেখি, জেগে জেগেও এর থেকে বেশি দেখি, জেগে জেগেও কি স্বপ্ন ব্যাপক, হায়াত কিন্তু অল্প। কিন্তু সব স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারবো না, আমার দ্বারা সব স্বপ্ন বাস্তবায়ন করাও সম্ভব না, সব কাজের কাজী হওয়া যাবে না। সেজন্য আমার জীবনে আমি কি হব, আগে আমাকে সেটা তাইন করতে হবে, নির্ধারিত করতে হবে নিজেকে। আমি যদি ৮০০০ মাদ্রাসা থেকে দাওরাহ হাদিস কমপ্লিট করে দিস ইজ মাই লাস্ট ডেস্টিনেশন, আমার শেষ পয়েন্ট, এরপর আমার কর্মজীবনে চলে যাব, আমি আমার সফলতা অর্জন করব। সফলতাটা কি, সফলতা কাকে বলে, আমি কখন সফল হব, সফলতা আমি কিভাবে নির্ধারিত করব? অনেকে মনে করে তার টাকা আছে তো অনেক সফল, আমরা দেখি আসলে সফলতাটা কি, স্বপ্নটা কি, আসলাম বা কেন, যাব বা কি, যাব কোথায়, করবোটা কি, সবগুলোর যে মূল যে নির্যাস সেটা হচ্ছে আমাকে স্বপ্ন ক্লিষ্ট হতে হবে, স্বপ্ন দেখতে হবে, পাওয়ার স্বপ্ন। স্বপ্ন যদি আমার দেখার রিচ স্বপ্ন যদি আমি দেখি, ব্যাপক স্বপ্ন নয়, ব্যাপক মানে আমার অনেক বড় ধরনের ব্যাপক মানে সমৃদ্ধি স্বপ্ন নয়, রিচ স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, এবং তার জন্য সাধনা ক্লিষ্ট হয়ে এগিয়ে যেতে হবে। সাধনা কি? ক্রিকেট যারা খেলে প্রতিদিন, যে ফাইনাল খেলার কিছুদিন আগেও প্রতিদিন খেলে, মাঝখানে কেউ বলে দোস্ত এতদিন হয়ে গেলে এখনও ক্রিকেট জানিস না, উত্তরটা কেমন হবে? উনি কি না জানার জন্য করে নাকি নিজেকে তৈরি হওয়ার জন্য? ওনাকে ছক্কা মারতে হবে। ঠিক যেদিন রাইট টাইম রাইট পয়েন্ট, আপনারা যেহেতু যেভাবে হোক না কেন ক্রিকেট মোটামুটি পছন্দ করেন, রাইট টাইম রাইট পয়েন্ট মানে এক বল এক রান, এক বল এক রান। সে জানে কোন কৌশল অবলম্বন করলে আমি সেই অ্যাচিভ করতে পারবো, সেই কৌশলটা শেখার জন্য সে প্রতিদিন একটা সময় মারে। এটাকে বলা হয় সাধনা ক্লিষ্ট। তার স্বপ্ন জেতা, তার স্বপ্ন জিততে হবে আমাকে, তো জিতার জন্য সে প্রতিদিন সাধনা ক্লিষ্ট হয়ে সে কাজ করে। ঠিক আমাকেও আমার জীবন রাঙাতে, জীবন সাজাতে, জীবন গঠন করতে, এই অল্প সময়ের জীবনটাকে আমাকে কি করতে হবে? তৈরি হয়ে আমাকে যেতে হবে। তৈরি করতে করতে যদি 40 বছর চলে যায়, জীবনকে সাজাবো কখন? আমার তৈরি হতে যদি 40 বছর চলে যায়, পড়ালেখার পিছনে আমি সাজাবো কখন জীবন? যখন সাজাতে দেয় তখন আর সাজ হবে না। জীবনের সব সময় কিন্তু সাজ একই রকম হয় না। এই একটা বয়স আপনাদের, রাঙার বয়স, সাজার বয়স। সেজন্য অন্য সব কাজগুলো বাদ দিয়ে আপনার জীবনকে সাজানোর জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। স্বপ্ন কি? সফল হওয়া। কোন বিষয়ে সফল হবেন? বিষয় নির্ধারণ করতে হবে কোন বিষয়ে আপনি সফল। সবাই কিন্তু একই জায়গায় মাদ্রাসায় পড়ালেখা করাবেন না, কিন্তু সবাই শিক্ষক হবেন না, সবাই আর ব্যবসায়ী হবেন না, কিন্তু যে যাই করেন না কেন সেখানে আপনাকে সফল হতে হবে। ওই জায়গায় সফলতাটা কি? শুধু সফলতার জন্য দুইটা জিনিস, সাধনা ক্লিষ্ট হতে হবে, এগিয়ে যেতে হবে, এবং নিজেকে বাস্তববাদী হয়ে ন্যাচারাল যেটা বলা হয় প্রাকৃতিক হতে হবে। প্রাকৃতিক সেটা কি? যেটা করার সেটা উভেবে করা। মা আতাকুম রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, দিস ইজ দ্য ন্যাচারাল। এটা হচ্ছে কি? এটাই প্রাকৃতিক। এটাকে বলা হয় কি? আমরা যেটা আধুনিক যারা বলে ন্যাচারাল, প্রাকৃতিক হও। প্রাকৃতিক মানে কি? প্রাকৃতিক হচ্ছে ওই হাদিসটাই। প্রাকৃতিকের সংজ্ঞা কি? মা আতাকুম রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু, যেটা গ্রহণ করার, বাস সত্য, হালাল হালাল, হারাম হারাম,
সেখানে দিনিয়ে বিনিয়ে এগুলো করার নো নিড। আমার কি এটা স্পষ্ট, দিন সূর্য ওঠার পর যেমন দিন যেমন ক্লিয়ার পরিষ্কার, রাতে সন্ধ্যার পরে যখন সূর্য ডুবে আমাদের জন্য সন্ধ্যা রাত, এটার কোনো সন্দেহ আছে? এছাড়া যে রাত সন্দেহ, কোনো সন্দেহ নেই। আমাদের কাছে আমাদের শরীয়ত সমস্ত বিধিবিধান যেটা যখন যেভাবে আদায় করতে বলা হয়েছে সেটা আদায় করতে হবে, যেটা নিষেধ করা হয়েছে সেটাকে বিরত থাকতে হবে সেটা থেকে। সেটা হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল বলা হয়। ন্যাচারাল বলে, ন্যাচারাল বলে ব্রিটিশ আর আমেরিকান অ্যাকসেন্ট। এখন এই সফলতার পেছনে আমাকে দুটি জিনিস লাগবে, দক্ষতা আর একটা জিনিস সততা। দক্ষতা, সততা। শুরুতে একটা কথা বলতে, এটা পরে বলবো আমি। দক্ষতা এবং কি সততা। আপনার কাছে অনেক দক্ষ, আপনি যে কোনো বিষয়ে খুব পারদর্শী, কিন্তু আপনি সৎ না হলে আপনি সফল হতে পারবেন না। আপনি অনেক সৎ, চাকরি করেন, আপনার একটা মাদ্রাসায় খুব নিয়ে পড়েন, কিন্তু আপনি পড়ালেখায় কি না ছাত্রদেরকে পড়াইতে পারেন না, রাখবে। আপনি খুব ভালো পড়াইতে পারেন না, খুব হাক ডাক নাম, কিন্তু আদর্শকতা বা আপনি কিনা ভালো না, রাখবে। এজন্য সফল যদি হতে চান দুটা জিনিস আপনাদের রাখতে হবে, একটা হচ্ছে দক্ষতা, একটা হচ্ছে কি সফলতা। দক্ষ হবেন কেমনে? সফল, দক্ষতা এবং আরেকটা কি সততা। সততাটা পাবেন কোথায়? এটা শিখতে হবে কোন জিনিসকে সৎ, সেটা জানার জন্য আমাদেরকে ইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি। তাহলে আমরা যে সংকটপূর্ণ মুহূর্তে আমরা কোরআন এবং হাদিসের দিকে আমরা চলে যাব, সেখানে এই সংকট সমাধানের সব ব্যবস্থা এখানে দেওয়া আছে। সেটা কোথায়? মাদ্রাসায়। সেটা কোথায়? মাদ্রাসায় পড়ানো হয়। আর হচ্ছে দক্ষতা আমরা কিভাবে, আমরা যা পড়েছি, চেচিস পচেচিস পায়দার নমানত, তিন জিনিস ছাড়া থাকে না। এলেম বে বহস, মাল বে তেজারত, মুলুক বে সিয়াসত। সেজন্য আপনাকে যা অর্জন করেছেন, যা পড়ছেন, একটা পেজ পড়েছেন, সেটাকে আপনি চর্চা করে সেটাকে রপ্ত করে চেষ্টা করতে হবে, নিজেকে ওই পেজটার উপরে আপনার দক্ষতা অর্জন করতে হবে। দেখবেন ওই পেজের আলোকে, ওই পৃষ্ঠার আলোকে, ওই 100 সবকের আলোকে আপনি কয়েক সবক একসাথে, এটার নাম হচ্ছে শিক্ষা। আধুনিক বিশ্ব, যারা উন্নত দেশ, উন্নত রাষ্ট্র যারা বলে, তারা কিন্তু বেশি পড়ে না, শিখে বেশি। আমরা যারা গরিব দেশ, যারা শিক্ষা সমৃদ্ধ, ওরা বেশি পড়ে, শিখে কম। আমি বাইরের দেশে দেখছি ওরা খুব কম পড়ে। সন্ধ্যার পর এই যে ঘরে টিউটর রেখে এই যে আপনারা দৌড়াদৌড়ে এগুলো না, একদম ওরা শিখে বেশি, কৌশলী হয়। যে আমি একটা সবক শিখব, সেখান থেকে চর্চা করে সেটাকে এলেমের ভান্ডার, যেটা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করব। কি করব? ওই একটা পেজ, সেটাকে আমি সেটা পারি কি না, আমি একটা কিতাব পড়ছি, সেটা শুরু থেকে শেষ আমার কাছে সে নলেজ কি আসছে, আমি সেটা ধারণ করতে পারছি, সেটাকে লালন করতে পারি। তাহলে না পারলে আমাকে সাধনা ক্লিষ্ট হয়ে সেটাকে অর্জন করার জন্য এগিয়ে যেতে হবে। হাজার কিতাব পড়ার দরকার কি? একটা পড়ে যদি আমি 1000 কিতাব পড়তে পারি, তাহলে একটা পড়াই ভালো না? 1000 কিতাব পড়েও যদি একটা পড়তে না পারি, 1000 কিতাব পড়েও যদি বিষয়ের আমার সেটা হচ্ছে আপনারা যা পড়বেন তাকে চমৎকার করে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, এবং যেখানে যাবেন সেখানে আপনার সততাটাকে সবসময় পাশে রাখতে চেষ্টা করবেন, যেটাকে আদর্শ বিচ্যুত করবেন না।